দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনি পাড়া এলাকায়। আপনারা দেখছেন মহিপুর কলোনি যে জামি মসজিদ রয়েছে, এই জামি মসজিদের উত্তর সাইডে যে পাড়াটি রয়েছে, এই পাড়া থেকে 40 বছর আগে আঞ্জুয়ারা বেগম নামে একজন মেয়ে, ছোট বাচ্চা মেয়ে, সে কিন্তু কাজের সন্ধানে ঢাকায় গেলে সেখান থেকে হারিয়ে যায় এবং বাংলাদেশের একদম শেষ অঞ্চলে সিলেটের শ্রীমঙ্গল এলাকার সাইফুল ইসলাম নামে একজনের সঙ্গে পরিচয় হয় এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। দর্শক, 40 বছর তার অতিবাহিত হয়ে গেছে তার জীবন থেকে। 30 বছর সে সংসার জীবনে অতিবাহিত করেছে এবং তার 4টি সন্তান রয়েছে, 3টি ছেলে, 1টি মেয়ে। অথচ এই 40 বছর যাবৎ তার প্রত্যেক যে ভিটা রয়েছে, অর্থাৎ তার বাবার বাড়ি রয়েছে, তার বাবার বাড়িতে কিন্তু আসতে পারে নাই। দর্শক, 40 বছর পরে আজকের দিনে এই মহিপুর কলোনিতে আঞ্জুয়ারা বেগম যে এসেছে, আসার পরে এলাকার মানুষ সহ উৎফুল্ল যে জনতা রয়েছে তারা কিন্তু খুবই আনন্দবোধ করছে এবং আঞ্জুয়ারার সাথে এবং আঞ্জুয়ারার যে স্বামী রয়েছে তার সাথে আমাদের কথা হয়েছে, তারাও খুবই আনন্দিত তাদের পরিবারে, বাবার পরিবারে ফিরে আসাতে এবং সাইফুল ইসলাম তার শ্বশুর বাড়িতে এসেছে। দর্শক, তার আঞ্জুয়ারার যে ছেলেদের সাথে কথা হয়েছে, তারা কিন্তু বলছেন যে আমরা 40 বছর পরে, তাদের বয়স কিন্তু 19 বছর, কারো বয়স 23 বছর, কারো বয়স 27 বছর, তারা কিন্তু এই এত বছর পরে তাদের নানির বাড়িতে এসেছে বা নানার বাড়িতে এসেছে, তারাও কিন্তু খুবই আনন্দিত। দর্শক, এই ঘটনাটি আসলে আলোড়ন সৃষ্টি করেছে এই মহিপুর এলাকায়। আমারও সম্পর্কে তার চাষা লাগে আর কি, তার বাচ্চা রাখার লাগে আমার নিছিল আর কি। পরিবর্তন কিছু একটু মনে করেন যে একটু সমস্যা হয়েছিল না, তারপরে ওখান থেকে আর কি মারধর করার পরে এখন আমি চলে গেলাম আর কি। আমি এক মহিলার হাতে পড়ছিলাম, মহিলা আমাকে নিয়ে দিল এতিমখানায়। এতিমখানা দেওয়ার পরে তো আমি গার্মেন্টসের কামটাম শিখলাম, শিখার পরে পরে আমি গার্মেন্টসে গেলাম। তখন আমার স্বামী তাই গেল আর কি, গেলে তাদের লগে পরিচয় হইল। পরিচয় হওয়ার পরে বাক্কা 1 বছর পরেই আমরা বিয়ে শাদী হয়ে গেছি। বিয়ে শাদী হওয়ার পরে তো এরপরে কিছুদিনে আমরা যাবৎ সংসারে কিছু কষ্ট হয়েছিল, কারণ একখান থেকে এখন আর একখানে 2টা মানুষ একখানে জড়িত হয়েছে। তা আমি বলছিলাম যে তুমি তো এখন আর এখানে থেকে কষ্ট করতে পারবা না, কারণ তাই তো কোনো কাম চিনছিল না। আমি কাম চিনছি, গার্মেন্টসের সেলাই টেলাই করতে পারতাম, তাই পারতা না। তো বললাম যে ঠিক আছে, তো এখানে কষ্ট না কইরা আমি তোমার সাথে তোমার বাবার বাড়িতে যাই। তখন তাই কিতা করলো, আমার নিয়ে গেছে তাদের দেশের বাড়িতে, মৌলিবাজার শ্রীমঙ্গল পড়ছে, জেলা হইল মৌলিবাজার, শ্রীমঙ্গল থানা পড়ছে। তো দীর্ঘদিন থাকার পরে এখন আমার বিবাহের পরে আমার শ্বশুর শাশুড়ি ননদ, আমার ননদ তারা হইল 6 জন 7 জন, আর তারা ভাই হইল 4 জন। ও পরে আমি তারা পরিবারে জড়িত হয়ে গেলাম। গিয়ার পরে আমার ননদ তারারে তো 3 জনের বিবাহ হয়েছিল, আর 4 জন ছোটো আছিল, প্যান ফিন্দা আছিল, তারারে আল্লাহ দিলে মানুষ টানুষ করে বিয়ে শাদী দেওয়া হয়েছে। এরারে নিয়েই আসছিলাম, ভালোই আছি, আল্লাহ রহমতে এখন আমি সুখী আছি। এর পরিবর্তে আমার ছেলে, বড় ছেলে যে সময় গর্ভ আইলো 3 মাসের, আমি তখন তাইনটা কইছিলাম আমি আমার দেশের বাড়িতে যাইতাম। তাইনটা নিয়ে আসছি, কইছিলাম বগুড়া শেরপুর যাইতো, তাই নিয়ে আসছিল হইল ময়মনসিংহ শেরপুর। তখন তো এনে তো বগুড়া শেরপুরে তো একটা সিনেমার হল আছে। তা আমি ও ময়মনসিংহ যাই কইতে, এটা তো শেরপুরে তো সিনেমার হল আছিল, তেনে দিয়ে সিনেমার হল নাই। এখন তারা বলল যে এটা তো ময়মনসিংহ শেরপুর, এটা তো আর বগুড়া শেরপুর না। তারপরে বাক্কা বছর তাদের বিবাহের পরে আর কি, বাক্কা বছর 30 বছর আগে। তারপরে এখন আমি বললাম যে ঠিক আছে, পাইছি না যখন, তে চলো বাড়িতে যাই। ও বাড়িতে গেলাম, যাওয়ার পরে এসে বাদে আমার বড় ছেলে হয়ে গেল। হওয়ার পরে আমার 2 বছর আমি তো বাচ্চা কাচ্চা পাইছি, পাওয়ার পরে আল্লাহ দিলে এখন আমি মাশাআল্লাহ সুখী। এখানে আইসে তো আমি আত্মীয় স্বজন, ভাই কিতা বোন সবাইকে পাইছি, পাওয়ায় এখন আমি যা আছিল
তা তো সব অর্ধেক হারাইছি, আর অর্ধেক হারানোর পরে অর্ধেক পাইছি। অর্ধেক পাই আমি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আদায় করি যে যে সবার কাছে থেকে দোয়া চাইতেছি। অনুমানিক হইব 40 হইব। 40 বছর পরে এই বাড়িতে এসে আমার খুবই ভালো লাগতেছে, আত্মীয় স্বজনদের পেয়ে খুবই আনন্দিত আমি আর গর্বিত। যখন শ্রীমঙ্গল থেকে গার্মেন্টসের চাকরিতে যাই, ও এই সময় ও মেয়েটার সাথে আমার চাকরি একসাথে করছি আমরা। আমার ভালো লাগছে, মেয়েটার অত্যন্ত কষ্ট দুঃখ শুনিয়া আমি অনেক ভালোবাসছি। আর আমার যে সময় ও মেশিনে আমার আঙ্গুলটা খাইতে যায়, এ সময় অনেক কষ্ট পাইছি। ও মেয়েটা আমারে সেবা যত্ন করছে, আর তো ভালো না, পরে তুলাইয়া আমারে খাওয়াইছে। এরপরে ও মেয়েটা অনিরে আমি শাদির প্রস্তাব দেই, আমার ভালোবাসা হয়, বিয়ে শাদি করিয়া ঢাকার মাটিতে থেকে আমি বাড়িতে নিয়ে 30 বছর আগে। আমি 2 বছর আছিলাম ঢাকাতে। এই যে বিয়ে করার পর কোনোদিন ইচ্ছা জাগেনি যে শ্বশুর বাড়ি যাবো এরকম? হ্যাঁ, আমারে বলছে, সব কিছু বলছে। ও গ্রাম আছে মহিপুর গ্রাম, মহিপুর কলোনি, বগুড়ার পাশে। আমি যখন শুনলাম ও মেয়েটারে বললাম আমি বিদেশ তো চলে যাচ্ছি, একদিন আল্লাহ বাসায় যদি আমি চলে যাই তোমার। কতদিন বিদেশ থাকতেন? আমি 4 বছর আছিলাম। তারপরে এসেও শ্বশুর বাড়ির ইচ্ছা, শ্বশুর বাড়ি আসার ইচ্ছা জাগেনি যে আসিল ইচ্ছা, ও নানান ঝামেলায়, ফ্যামিলির ঝামেলায় আমি আসতে পারি নাই। আর ও কান্নাকাটি করছে, আমি কই একদিন নিয়ে যাই ইনশাল্লাহ। তোমার ছেলেরা বড়, আমার 3টা ছেলে, একটা মাইয়া, ওরে নিয়ে আস বাপের বাড়ি, আমি দেখাইব ইনশাল্লাহ। এই আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে পরিচয় হইছে, নাম ঠিকানা আমরা পাইছি খোঁজ করিয়া, ওই এরপরে আমরা আসলাম আজকে। আচ্ছা, এই যে সংসার জীবনে তো অনেক দিল কিনা? ইনশাল্লাহ আমার কোনো মনে ছিল না। আমি মনে করছি এই এতিম মাইয়াটারে আমি যদি ভালোবাসি, আল্লাহ আমারে বালা করব, আল্লাহ আমারে সুখী করব। আল্লাহ আমারে সুখী করছে, বাচ্চা কাচ্চা পাইছুন, আমরা পাইছি 2 জনে। এখন বাপের বাড়ি আইছুন, অনেক মায়া করতেছে, তারা অনেক মায়া করতেছে। 40 বছর পরে আমার বোন যে এলাকাতে আসছে, আমরা সবাই পরিবারে খুশি এবং এলাকার সবাই আনন্দিত। বহুদিন পর পাচ্ছি, সবাই উৎসব করব, আনন্দ করব, সবাই দেখতেছে লাইন বাই লাইন হায়া। এটা গেল আপনার হলো অভাব ছিল, এলাকা খুব অভাব। কাজের জন্য বাসাবাড়ি গেছিলো, বাসাবাড়ি এখন যে কোনো ঘটনাই হোক ওটা আমরা জানি না, ওখান থেকে সে কীভাবে ওটা ওখান থেকে আউট হলো এটা আমরা সঠিক তথ্য পাইনি। খোঁজাখুঁজি করছি, পাইনি। খোঁজাখুঁজি অনেক করছি, কিন্তু আমরা পাইনি। আমরা ধারণা করছি যে মারা গেছে, এতদিন পরে যেহেতু বাড়াই নাই, আমাদের সম্পূর্ণ ধারণা যে মারা গেছে, কিন্তু আমরা কোনো লাশ টাশ হলে কোনো পাইও নাই, তাকেও পাইনি। এতদিন পর যে আসছে, এটাই আমরা আনন্দ, সবাই মিলে খুশি। হ্যাঁ, শিওর আমাদের, এবং এই এলাকার সবাই এক ডাকে করতে যে এটাই, এবং খুব আনন্দ, এলাকার লোক আনন্দ। আসলে তার নিজ বাড়িতে আজকে আসার পরে, ওই বাড়িতে খাড়া করার পরে কোন জায়গায় কোন গাছ ছিল উনি নিজে দৌড় বেড়ে যে জায়গাছে, এখানে তালের গাছ ছিল, এখানে কামারাঙ্গার গাছ ছিল, এখানে কাঁঠাল গাছ ছিল, বাড়ির পিছে তেঁতুলের গাছ ছিল, ওগুলো কিন্তু এখন নাই, কিন্তু ওই দেখাইতেছে ঠিকানাটা, উনি নিজেই দেখাইতেছে, এতদিন পরে সব দেখাই দিচ্ছে। 40 বছর পরে বোনের পায়ে আমরা খুশি হয়েছি এখন। হ্যাঁ, করা হয়েছিল, অনেক খোঁজা আছে, কিন্তু পাই নাই আমরা। ওরা কয় যে না, কয় যে কোন দিক চলে আছে, মরে আছে, নাই। আমরা অনেক চেষ্টা করছি, পাইনি।